আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, সাবমিট এবিডি থেকে আমি মোহাম্মদ ফয়সাল রহমান। প্রথমে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও বেল বাটনটি ক্লিক করবেন এবং যে কোনো তুর্কি সিরিজ দেখতে এবং আলপারসালান সব পর্বে দেখতে আমাদের ওয়েবসাইট এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা এখন কথা বলতে যাচ্ছে আলপারসালান 45 নম্বর প্রথম ট্রেলারটি নিয়ে। ট্রেলারের শুরুতে দেখানো হয়েছে যে আলপারসালান ও তার সৈন্যরা দৌড়ে যেতে। আমরা যদি 44 নম্বর ভলিউমের দিকে লক্ষ্য করি, কাউন্ট লিওন সুরমারিতে আক্রমণ করতে গুলতি নিয়ে এসেছিল। অপরদিকে আলপারসালান তার বোন কেভের হাতুনকে বাঁচানোর জন্য এরবাসখান বেকে দিতে রাজি হয়। এরবাসখান বে দিতে সুরমারিতে আসেন, তখন শুনতে পান কাউন্ট লিওন সুরমারিতে আক্রমণ করবে। কাউন্ট লিওন তার পরিকল্পনা অনুযায়ী সে তার গুলতিগুলো দূরে রেখে আসে, সৈন্য নিয়ে আক্রমণ করতে যায়। সুরমারিতে কুতালমিশ ভেবে নেয় যে তারা গুলতি দিয়ে আঘাত করবে না, তাই তারা মুখোমুখি যুদ্ধের প্রস্তুতি নিয়ে। কিন্তু তার আগে আলপারসালান তাদের আক্রমণ করেন এবং কাউন্ট লিওন পিছু হটতে বাধ্য হয় এবং আলপারসালান তার বোনের বিনিময়ে এরবাসখান বেকে দেওয়ার জন্য সুরমারির প্রধান ফটকে অবস্থান নেয় এবং সে তার বোনের বিনিময়ে এরবাসখান বেকে ছেড়ে দেয়। কিন্তু তার বোন কেভের হাতুন ভালোবাসার টানে এরবাসখান বের সাথে সুরমারিতে চলে যান। এরপর কাউন্ট লিওন গুলতিতে নিক্ষেপ করে। এই ঘটনার পর আলপারসালান আক্রমণ করবেন কাউন্ট লিওনকে, যেখান থেকে কাউন্ট লিওন গুলতিগুলো নিক্ষেপ করেছিল। পরের দৃশ্যে দেখানো হয় সুরমারি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এরপরে দেখানো হয় গেভের হাতুন গুলতির আঘাতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে এবং এরবাসখান বে তার নাম ধরে ডাকছে, তার মানে হস্তান্তর মুহূর্তে গতিতে আঘাত করে কাউন্ট লিওন। এরপরে দেখানো হয় সুলতান তুগরুলকে। কে একজন এসে বলছে যে সুলতানের হাতুন আলতুনজান হাতুনে আর বেঁচে নেই। আমরা যদি 44 নম্বর ভলিউমে আলতুনজান হাতুনের ছেলে জালালকে বন্দি করে নিয়ে আসে সুলতানের কাছে ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু তাকে সুলতান ক্ষমা করে বাগদাদে পাঠিয়ে দিতে চান। এরপর বলছেন যে জালাল বলছে সুলতানের হাতে চুমু খাবে এবং সে বাগদাদে চলে যাবে। তারপর সে তার হাতে লুকানো ছুরিটি বের করতে চায় সুলতানকে মারার জন্য। অপরদিকে আলতুনজান হাতুন বুঝতে পেরে নিজের হাতে খঞ্জর দিয়ে তার নিজের ছেলেকে মেরে ফেলে। এই ঘটনা থেকে বোঝা যায় যে সে তার ছেলেকে নিজের হাতে হত্যা করে নিজে মরে যাবে। সুলতান তুগলুক তাতে আরো কষ্ট হবে। এরপরে আমরা দেখি গুলতি নিক্ষেপ করার সময় আলপারসালান বাইজেন্টাইন সৈন্যদের তীর নিক্ষেপ করতে এবং কুতালমিশ বে বলতে শুনেছে বিস্ফোরণ ঘটলে আমরা ধ্বংস হয়ে যাব, কারণ তারা যে গুলতি নিয়ে প্রস্তুত ছিল তা সরিয়ে ফেলা হয়েছে। 44 নম্বর ভলিউমে যদি দেখতে পাই কাউন্ট লিওন গুলতি ছাড়া আক্রমণ করেছে, এর মানে তারা বুঝেছে তারা গুলতি ছাড়া এসেছে। ফলে রসুল তেগিন কুতালমিশ বেকে বলছে তাদের প্রথম পদক্ষেপ নেওয়ার প্রয়োজন। যেহেতু কুতালমিশ বে অভিজ্ঞ যোদ্ধা ছিল, তাই আগে থেকেই জানতেন হয়তো টেকফুর গ্রিগর অথবা আলপারসালান আক্রমণ করবে, তাই হয়তো আগে থেকে তাদের অন্য কোনো প্রস্তুতি আছে। সে পদক্ষেপ নেওয়ার জন্য রসুল তেগিন কুতালমিশ বেকে বলছেন। এরপরে সিনে দেখা যায় যে কাউন্ট লিওন এবং আলপারসালান বের আলপদের মধ্যে লড়াই হয় এবং কাউন্ট লিওনকে বলতে শোনা যায় আবার দেখা হবে তোমার সাথে, এর মানে সে আবার ফিরে আসবে। দেখানো হয় টেকফুর গ্রিগর কাউন্ট লিওনকে চাবুক দিয়ে আঘাত করছে এবং সে বলছে আর জোরে আঘাত করো। আমরা আলপারসালান আগে এপিসোডে দেখেছি যে যখনই কোনো বাইজেন্টাইন সেনাপতি কোনো যুদ্ধ হেরে যায় তখন সে তার প্রভুর ক্ষমা পাওয়ার জন্য সে নিজেকে এভাবে শাস্তি দিত। এরবারও দেখা নেয় সুরমারিতে কুতালমিশ বেকে এবং আলপারসালান বেকে বলে সে খুব শীঘ্রই মারা যাবে। গেভের হাতুনের বদলে এরবাসখান বেকে দেওয়ার কথা ছিল, কিন্তু ঘটনা এরকম হয়নি। হয়তো আলপারসালান বে কুতালমিশ বেকে হত্যার হুমকি দিতে পারে, তাই কুতালমিশ বে আলপারসালান বেকে এইরকম কথা বলতে পারে। আর তখন আলপারসালান বেকে বলতে শোনা যাবে যে এখন তার পথ আলাদা। গেভের হাতুনকে বলবে, কারণ ভালোবাসার কারণে গেভের হাতুন তার ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এরপরে দেখা যায় যে আলপারসালান ও কুতালমিশ বে সিংহাসনের সামনে দাঁড়িয়ে আছে। আপনারা মনে করেন যে সিংহাসন দখল করবেন, কিন্তু তা ভুল। এখানে বোঝানো হয়েছে সিংহাসনে বসার মতো কোনো সুলতান নেই। আমরা ট্রেলারে প্রথমে দেখতে পাই যে সুলতান তুগলুক শুনতে পায় যে আলতুনজান হাতুন আর নেই, তাই সে অনেক কষ্ট পায়।
এর মানে বোঝা যাচ্ছে আগামী পর্বে আমরা সুলতান তুগরুলকে হারাতে যাচ্ছি। এরপরে আমরা শুনতে পাই সুলতান সোলামান বে হজরত। এর থেকে বোঝা যায় সর্বোপরি আলতুজ্জান হাতুনের সাথে সাথে আমরা সুলতান তুগরুলকে হারাবো, এবং গেবর হাতুন মারা গেছে কিনা তা আমাদের হাতে কোনো তথ্য নির্দিষ্ট করে এখনো নেই। এর থেকে বোঝা যাচ্ছে সামনের যে পর্বতে অনেক রহস্যময় কিছু লুকিয়ে আছে এবং অনেক যুদ্ধ এবং আরো অনেক কিছু আছে। পুরো পর্বটি দেখতে আমাদের সাবমিডিয়া ওয়েবসাইট এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে থাকুন। আমাদের ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো তথ্য আপডেট আপনারা জানতে পারেন। আর যদি আরও কিছু জানতে চাই তাহলে আমাদের অবশ্যই এখানে কমেন্টস করে জানাবেন, আমরা আপনাকে সঠিক তথ্য জানানোর চেষ্টা করব। এ বলে আজকে থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।